একটাকে আমরা বলি স্কিমার, ওকে, আরেকটাকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্টর। এইভাবে ক্যারেক্টারের মাথার উপর থেকে ইউজ করা হচ্ছে 2.8 HMI। এই মাল্টি টেনটাকে আমরা মূলত বলি হচ্ছে ফেস লাইট। স্কিমার কিন্তু ইনডোরে ইউজ করা হয়, স্কিমার কিন্তু আউটডোরে ইউজ করা হয়। এই ফোর বাঙ্কিনো কি করছে? প্রোফাইলকে আলোকিত করছে। স্যার তোমাদেরকে বললো ম্যাজিক আওয়ার। ম্যাজিক আওয়ার কখন হয়? একটা হচ্ছে যখন সকালবেলা সূর্য যখন ওঠে, আরেকটা ঠিক বিকেলবেলা যখন সূর্য অস্ত যায়, ওই সময়টাকে বলা হয় হচ্ছে ম্যাজিক লাইট। এই ম্যাজিক লাইটে দেখবে আমরা দুটো জিনিস ইউজ করি, একটাকে আমরা বলি স্কিমার, ওকে, আরেকটাকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্টর। এই স্কিমার আর রিফ্লেক্টর কি করে? দেখবে প্রতিটা ক্যারেক্টার যখন ধরো এই যে তোমরা এইমাত্র একজন এখানে এলে, পুরো ঘরটা যখন অন্ধকার হয়ে যাচ্ছে, তার মুখে কিন্তু পর্যাপ্ত আলো পড়ছে না, লাইট দিয়ে তাকে রিফ্লেক্ট করা হয়, রিফ্লেক্ট করে তার মুখে কিন্তু আলোকে নিয়ে আসা হয়। এটা হয় হচ্ছে ম্যাজিক আওয়ারে, ওকে। দেখবে তোমরা বিভিন্ন জায়গায় ধরো তোমরা বিভিন্ন ফটোশ্যুট দেখেছো যেখানে হয়তো থার্মোকল ইউজ করা হয়, ওকে, বা হয়তো হ্যান্ড রিফ্লেক্টর ইউজ করা হয়। থার্মোকল বা হ্যান্ড রিফ্লেক্টর এর দু রকম শেড আছে, একটা হচ্ছে হার্ড আর একটা হচ্ছে সফট। হার্ড দিকটা দেখবে গোল্ডেন দিক থাকে, সফট দিকটা হচ্ছে হোয়াইট দিক থাকে। হার্ড দিকটা হচ্ছে রিফ্লেক্টরের দুটো দিক, একটা হচ্ছে হার্ড আর একটা হচ্ছে সফট, ওকে। এবার কিছু লাইটের নাম বলছি যে লাইটগুলো খুবই দরকারি, যে লাইটগুলো কে কি কাজ করে সেটা আমি বলে দিচ্ছি, প্রত্যেকে লিখে নেবে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিনেম্যাটিক। আমরা যে কাজগুলো দেখি বিভিন্ন ডকুমেন্টারির জন্য, বিভিন্ন সিনেমার জন্য, ওয়েব সিরিজের জন্য, এছাড়াও দেখবেন নিউজ রুমের যে স্টুডিও হয় সেই স্টুডিওতে এই লাইটগুলোকে ইউজ করা হয়, ওকে। নাম্বার ওয়ান হচ্ছে মাল্টি টেন। এই মাল্টি টেনটাকে আমরা মূলত বলি হচ্ছে ফেস লাইট। তার কারণ 10 ফর হচ্ছে এর ওয়ার্ড হচ্ছে 1 কিলো, 1000 ওয়াট, ওকে, এটাকে আমরা বলছি ফেস লাইট। এরপর হচ্ছে মাল্টি 20। মাল্টি 20টা হচ্ছে বডি লাইট, মানে একটা ক্যারেক্টারের বডি লাইট, ওকে। এই যে এই লাইটটা, ওকে, এই যে এই লাইটটা দেখছো, এটা হচ্ছে মাল্টি 10, যেটা আমরা অনলি ফর ফেস লাইটের জন্য 1 কিলো 1000 ওয়াট, ঠিক আছে, মাল্টি 10, ওকে। এটা হচ্ছে মাল্টি 20, এটা হচ্ছে মাল্টি 20, এটা হচ্ছে 2000 ওয়াট মানে 2 কিলো। এটা হচ্ছে ক্যারেক্টারের বডি লাইট। এই যে তোমাদের এইমাত্র শ্যাডো চুলে কিভাবে লাইট করছে ব্যাক লাইট থেকে স্যার একজনকে করে দেখালো, দেখো সেরকমই একটি ছবি আমি পাঠিয়েছি এখানে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটি ছবি দেখো এখানে পাঠানো হয়েছে, ঠিক আছে। আমরা বিভিন্ন রকম সিকোয়েন্সের জন্য আমরা যখন কোনো সিন ক্রিয়েট করি, ঠিক আছে, তখন এই ধরনের লাইট করা হয়। দেখবে 1:1 হয়তো কোনো নিউজ রিডার কোনো একজন গেস্টের হয়তো ইন্টারভিউ নিচ্ছে, তার ব্যাক সাইডে ধরো ক্রোমা স্টুডিওতে হচ্ছে, তার ব্যাক সাইডে দেখবে পুরো ব্ল্যাক করে তার চুলের মধ্যে লাইট করা হয়, ফোকাস করা হয়, ওকে। এই ধরনের ক্ষেত্রে দেখবে এই লাইটটা ইউজ করা হয়। RGB ন্যান লাইট তো দেখেই নিয়েছো, RGB ন্যান লাইট, ওকে, RGB ন্যান লাইট ক্লিয়ার। RGB ন্যান লাইট দেখে নিয়েছো, যেটাই মাত্র ইউজ করা হচ্ছে, এই যে এটা RGB ন্যান লাইট। এই কিছুক্ষণ আগে তোমাদেরকে স্কিমারের কথা বললাম। স্কিমার আমরা মূলত এটা ধরো একটু মেঘলা ওয়েদার, সেখানে হয়তো পর্যাপ্ত সূর্যের আলো নেই বা একটু অন্ধকার হয়ে গেছে, হয়তো মারাত্মকভাবে গেইন দেখা দিচ্ছে, ঠিক আছে, তখন আমরা আলোকিত করার জন্য আমরা এই রিফ্লেক্টরগুলোকে আমরা ইউজ করি, ওকে। এটাকে স্কিমার বা রিফ্লেক্টর বলা হয়, ওকে। এটা হচ্ছে স্ট্যান্ড, লাইটের কাটার বলা হয় এটাকে লাইট কাটার বলা হয়। প্রত্যেকটা চরিত্রের মধ্যে ধরো সাপোজ আমি যদি ওকেই বোঝাই, তাহলে আমি যদি ওর মুখে যদি এখন এই ডিরেক্ট লাইট দিই, ওকে, আমি যদি ওর মুখে ডিরেক্ট লাইট দিই, ঠিক আছে, ধরো আমি ওর মুখে ডিরেক্ট লাইট দিচ্ছি, ডিরেক্ট লাইট দেওয়ার পরে সাপোজ ধরো আমি ওর মুখে ধরো এইখান থেকে ধরো আবার আলো যদি দিই, ওর মুখে কোনো না কোনোভাবে যখন আমি ক্যামেরাতে শ্যুট করব, তখন ওর মুখে কিন্তু একটা শ্যাডো পড়বে, বা ওর ক্যারেক্টারের শ্যাডো আরেকটা ক্যারেক্টারের গায়ে পড়বে। যখন দুটো প্যারালালি ক্যারেক্টার থাকে তখন আমরা কাটা স্ট্যান্ড ইউজ করি। তখন আমরা কি ইউজ করি? তখন আমরা কাটা স্ট্যান্ড ইউজ করি। কাটা স্ট্যান্ড ইউজ করলে কি হয়, বসো, কাটা স্ট্যান্ড ইউজ করলে কি হয় যে এই যে শ্যাডোটা, এই শ্যাডোটা পড়ে না। দেখো এখানে একটা দৃশ্য চলাকালীন আমি ছবি দিয়েছি, এই ছবিটার মধ্যে কিন্তু স্কিমার কিন্তু ইউজ করা হচ্ছে। স্কিমার কিন্তু ইনডোরে ইউজ করা হয়, স্কিমার কিন্তু আউটডোরে ইউজ করা হয়। এটাকে আমরা বলছি পেন্টা রিফ্লেক্টর। পেন্টা রিফ্লেক্টর কি করে? মূলত হোয়াইট কোনো পেপারের সাথে ধরো প্রোডাক্ট ফটোগ্রাফিতে, ঠিক আছে, প্রোডাক্ট ফটোগ্রাফিতে বা কোনো ধরো সিঙ্গেল কারো ধরো ক্লোজ শট না হচ্ছে, তার শুধুমাত্র মুখটাকে হাইলাইট করার জন্য এই পেন্টা রিফ্লেক্টর ইউজ করা। তোমরা যদি ছবিটি জুম করে দেখো, এখানে একটি প্রোডাক্ট রাখা আছে, কোনো একটি বস্তু রাখা আছে, সেই ছবিটি তোলার জন্যই কিন্তু এই রিফ্লেক্টর কিন্তু ইউজ করা হচ্ছে। ক্লিয়ার? দেখেছো কি বললাম? পেন্টা রিফ্লেক্টর, ওকে। এটা হচ্ছে হ্যান্ড রিফ্লেক্টর। এই মাত্র বলছিলাম গোল্ডেন একদিক থাকে,
আরেকদিক সফট মানে হচ্ছে হোয়াইট থাকে। এটা মূলত হাতে করে ইউজ করা হয় মুখে লাইট দেওয়ার জন্য এবং লাইটের ব্যালেন্স কমানোর জন্য এই হ্যান্ড রিফ্লেক্টর ইউজ করা হয়। ঠিক আছে, এটা হার্ড অ্যান্ড সফট এর হ্যান্ড রিফ্লেক্টর। ঠিক আছে, দেখেছো এটা হচ্ছে 4.8 HMI লাইট ফর ইনডোর লাইট। এটা হচ্ছে 4.8 HMI লাইট, 4.8 এটা হচ্ছে ইনডোর লাইটের ক্ষেত্রে আমরা যখন ফ্লোরে কোনো কাজ করি, ফ্লোরে হার্ড লাইট তৈরি করতে, ফ্লোরের জন্য, আবারও বলছি ক্যারেক্টারের জন্য নয়, এটা হচ্ছে লোকেশন বা জোনটার জন্য যখন হাইলাইট মানে হার্ড লাইট তৈরি করা হয় তখন কিন্তু 4.8 HMI ফর ইনডোর লাইট ইউজ করা হয়। এটা হচ্ছে 2.8 HMI ফর ডে লাইট, যখন কোনো মেঘলা ওয়েদার থাকে বা এই যে বললাম সূর্য অস্ত যাচ্ছে সেই সময় ধরো পর্যাপ্ত সূর্যের আলো নেই, তখন ক্যারেক্টারের ফেস এবং ক্যারেক্টারের বডিকে আলোকিত করে হচ্ছে 2.8 HMI ফর ডে লাইট। দেখো ওখানে মেনশন করা আছে, এটাকে আমরা বলছি কিনো লাইট। এটা হচ্ছে 2 বাঙ্কের কিনো লাইট ফর টপ লাইট। এই লাইটটাকে ইউজ করা হয় হচ্ছে, দেখিয়ে দিচ্ছি কিভাবে। সাপোজ এই লাইটটাকে ইউজ করা হচ্ছে, এইভাবে ইউজ করা হচ্ছে, ওকে, এইভাবে ক্যারেক্টারের মাথার উপর থেকে ইউজ করা হচ্ছে 2.8 HMI লাইট। টপ লাইট মানে হচ্ছে এটা মাথার উপর থেকে ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে 4 বাঙ্কিন, আগে এটা 2 বাঙ্ক বললাম, 4 বাঙ্কিন। এই 4 বাঙ্কিনও কি করছে, প্রোফাইলকে আলোকিত করছে। আমাদের কতগুলো প্রোফাইল আছে, ফ্রন্ট প্রোফাইল, রাইট প্রোফাইল, লেফট প্রোফাইল, আপ, ডাউন অ্যান্ড ব্যাক, ওকে। এটা যে কোনো একটি প্রোফাইলকে আলোকিত করতে পারে। প্রোফাইলের সাথে তার বডির এই পোর্শনটাকে, ধরো ডান দিক থেকে যদি আলোকিত করে তাহলে আমার রাইট প্রোফাইল এবং আমার রাইট পুরো সাইডটাকে আলোকিত করছে 4 বাঙ্কিনো। 6 বাঙ্কিনোর ছবি নেই, 6টা স্টেপ থাকে। এখানে যেমন এটা 4টে রয়েছে, 6 বাঙ্কিনো হচ্ছে 6টা থাকে, যে কি করে ক্যারেক্টার এবং ক্যারেক্টারের আশেপাশের অংশকে আলোকিত করে।